রুবি রাতে ঘুম ভেঙে জল খেতে গিয়ে আয়নায় তাকিয়ে দেখে তার প্রতিচ্ছবি তাকে হাসছে, অথচ তার নিজের মুখ শক্ত হয়ে আছে। ভয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলেও রুবি চোখ ফেরাতে পারছিল না। প্রতিচ্ছবিটা এবার আস্তে আস্তে ঠোঁট নড়াতে শুরু করল। কোনো শব্দ বেরোল না, শুধু ঠোঁট নড়ছে। রুবি অঝরে কাঁপতে কাঁপতে বুঝতে চেষ্টা করল ঠোঁট কি বলছে। আস্তে আস্তে অক্ষরগুলো স্পষ্ট হলো, আমি বের হতে চাই। তারপর হঠাৎ প্রতিচ্ছবির মুখ থেকে একটা অদ্ভুত ফাঁপা হাসির শব্দ ভেসে এলো। আয়নার কাঁচ ফেটে গেল ছোট ছোট চির ধরে। ভয় পেয়ে রুবি চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। বুকের ভেতর দম আটকে আসছিল। হঠাৎ কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ল। আয়নার ভেতর থেকে তার মতোই দেখতে আরেকজন বেরিয়ে এলো, হুবহু রুবির মতো, শুধু চোখ দুটো কালো গহ্বরের মতো ফাঁকা। সে মুচকি হেসে বলল, তুমি তো এতদিন আমাকে আটকে রেখেছিলে, এবার তুমি আয়নার ভেতরে থাকো। এক ঝটকায় নকল রুবি তাকে ঠেলে আয়নার ভেতরে ঢুকিয়ে দিল। রুবি ভেতর থেকে কাঁচে আঘাত করছিল, গলা ছিঁড়ে চিৎকার করছিল, কিন্তু বাইরে কেউ শুনতে পাচ্ছিল না। এখন বাইরে দাঁড়িয়ে থাকা নতুন রুবি আলো নিভিয়ে ঠান্ডা হাসি দিয়ে দরজা বন্ধ করল। সকালে রুবির মা দরজা ঠেলতে গিয়ে অবাক হয়ে গেলেন। সারা রাত ঘর বন্ধ, ভেতরে কোনো শব্দ নেই। দরজা খোলার পর দেখলেন রুবি শান্তভাবে বসে আছে বিছানায়, চোখ দুটো ফ্যাকাশে, মুখে অদ্ভুত এক অচেনা হাসি। তুই ঠিক আছিস তো মা? রুবি কোনো উত্তর দিল না, শুধু একবার তাকিয়ে অস্বাভাবিক লম্বা শ্বাস ছাড়ল। সেদিন থেকেই বাড়িতে অদ্ভুত অঘটন শুরু হলো। রাতে রান্নাঘরে হাঁটার শব্দ শোনা যেত, অথচ কেউ থাকত না। আয়নায় তাকালে রুবির প্রতিচ্ছবি মাঝে মাঝে ঝাপসা হয়ে যেত, যেন অন্য কেউ দাঁড়িয়ে আছে ভেতরে। সবচেয়ে ভয়ের বিষয়, মাঝে মাঝে ঘুমের মধ্যে রুবি নিজেই মায়ের কানে কানে ফিসফিস করে বলতো, আমাকে ভেতর থেকে বাঁচাও, আমি আটকে আছি। মা প্রথমে ভাবলেন দুঃস্বপ্ন, কিন্তু কয়েকদিন পর যখন জল খেতে গিয়ে হঠাৎ নিজের ঘরের আয়নায় তাকালেন, তিনি স্পষ্ট দেখলেন দ্বিতীয় এক রুবি কাঁচের ভেতর হাত বাড়িয়ে কাঁদছে। মা চিৎকার করে ঘর থেকে বেরোতে গিয়েই দেখলেন তার পিছনে দাঁড়িয়ে আছে এখনকার রুবি, কালো চোখ, শূন্য দৃষ্টি, আর মুখে ধীরে ধীরে প্রসারিত এক অমানবিক হাসি। আসল রুবি এখনও বন্দি কাচের ভেতরে, আর বাইরের রুবি আর মানুষ নেই। রুবি এখন আয়নার ভেতরে বন্দি, চারপাশে শুধু কালো অন্ধকার, মেঘলা ধোঁয়ার মতো এক জগৎ। মাঝে মাঝে দূরে দূরে শোনা যায় অদ্ভুত কান্নার আওয়াজ, কেউ যেন গলা চেপে ধরেছে। রুবি আঙুল দিয়ে কাঁচে ঠুকতে থাকে, কেউ কি শুনতে পাচ্ছে? কাঁচের ওপাশে মাঝে মাঝে মাকে দেখতে পায়, মায়ের মুখে আতঙ্ক, কিন্তু মায়ের কানে তার আওয়াজ পৌঁছায় না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এলো, শুকনো, হাড় গোড় ভরা হাত। সেগুলো রুবির গা ধরে টানতে লাগল, অন্য বন্দি আত্মারে যেন যায় সে আর কোনো দিন মুক্তি না পাক। তখনই এক খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, তুমি যদি মুক্তি যাও, অন্য কাউকে ভেতরে আনতে হবে তোমার জায়গায়। রুবির বুক কেঁপে উঠল। সে বুঝল এই আয়না শুধু প্রতিচ্ছবি নয়, এটা একটা দরজা, যে একবার ভেতরে ঢোকে সে বেরোতে তখনই যদি অন্য কাউকে বলি দেওয়া যায়। মায়ের নকল রুবি তখন স্বাভাবিক সাজছে, মা বাবাকে বোঝাচ্ছে সব ঠিক আছে। কিন্তু মাঝরাতে মা আবারও শুনলেন রুবির আসল কণ্ঠ, আয়নার ভেতর থেকে ডাকছে, মা আমাকে বাঁচাও, ওটা আমি নই। মা এবার স্থির করলেন আয়নাটা ভেঙে ফেলবেন, কিন্তু হাতুড়ি নিয়ে যখন তিনি কাঁচে আঘাত করলেন, তখনই নকল রুবি দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভুল করলে মা, একবার ভেঙে গেলে ভেতরে বন্দি যা আছে সবাই বেরিয়ে আসবে। আয়নার ভেতর থেকে শত শত ফাঁপা চোখ একসাথে তাকিয়ে রইল। মা বুঝলেন এটা শুধু রুবির বন্দিশালা নয়, অসংখ্য অভিশপ্ত আত্মার কারাগার। মায়ের হাতে তখন ভারী হাতুড়ি, ঘাম ঝরছে কপাল দিয়ে। আয়নার ভেতরে রুবি হাত নেড়ে কাঁদছে, মা আমাকে বের করো, ওটা আমি নই। আর আয়নার বাইরে দাঁড়িয়ে থাকা নকল রুবি ঠান্ডা গলায় বলল, একবার ভাঙলে ভেতরে আটকে থাকা সবাই বেরিয়ে আসবে, তখন শুধু এই ঘর নয়, পুরো গ্রাম ভরে যাবে আমাদের দিয়ে। মায়ের বুক কাঁপছে, তিনি তাকালেন,
আয়নার অন্ধকার ভেতরে শত শত মানুষের মুখ ভেসে উঠেছে। কারো চোখ নেই, কারো মুখ সেলাই করা, কারো হাত শুধু কাঁচে ঠুকছে। ভয়াবহ সব বন্দি আত্মা অপেক্ষা করছে বের হওয়ার জন্য। কিন্তু মায়ের চোখে ভেসে উঠল তার মেয়ে রুবির কাঁদো মুখ। তিনি এক নিঃশ্বাসে চিৎকার করে হাতুড়ি তুলে জোরে আঘাত করলেন আয়নায়। কাঁচ ভেঙে এক প্রচণ্ড শব্দ হল। ঘর অন্ধকারে ঢেকে গেল। বাতাসে ঠান্ডা পচা দমকা গন্ধ ছড়িয়ে পড়ল। আয়না ভেঙে টুকরো হওয়ার সাথে সাথে আসল রুবি ধপ করে মেঝেতে পড়ে গেল, নিঃশ্বাস নিতে নিতে। কিন্তু তার চারপাশে ফাঁপা চোখওয়ালা শত শত ছায়া নেমে এলো ঘরের ভেতর। মা জড়িয়ে ধরলেন রুবিকে। বাইরে বাতাস হাহাকার করছে, চারিদিকে কালো ছায়ারা ছুটছে। হঠাৎ নকল রুবি ফিসফিস করে বলল, তুমি মেয়েকে বাঁচালে ঠিকই, কিন্তু আমাদের সবাইকে মুক্ত করলে। এখন আর কোনো আয়না তোমাদের বাঁচাতে পারবে না। তারপর পুরো বাড়ি ভরে গেল ভৌতিক ছায়ায়। আসল রুবি চিৎকার করে উঠল, মা, আমরা কি করলাম? এভাবেই আয়না আর শুধু প্রতিচ্ছবি দেখায় না, এটা এখন এক মুক্ত দরজা, যেখান থেকে মৃত্যু নয়, অভিশাপ বেরিয়ে আসে। সেই রাতের পর রুবির বাড়ি আর আগের মতো থাকল না। পরদিন ভোরে গ্রামবাসীরা শুনল সারা রাত বাড়িটার ভেতর থেকে কান্না, চিৎকার আর অদ্ভুত হাসির শব্দ বের হচ্ছিল। কেউ সাহস করে কাছে যায়নি। যখন সকালে দরজা খোলা হলো, ভেতরে কেউ নেই, না রুবি না তার মা, শুধু ছড়িয়ে থাকা ভাঙা কাঁচের টুকরো আর দেয়ালে ঝুলে থাকা আয়নার ফ্রেম। গ্রামবাসী অবাক হয়ে দেখল কাঁচের প্রতিটি টুকরোতে কারো না কারো মুখ ফুটে উঠছে। কেউ কান্না করছে, কেউ সাহায্য চাইছে, কেউ শুধু ফাঁপা হাসি হাসছে। এরপর থেকে গ্রামে একে একে অদ্ভুত ঘটনা শুরু হলো। কারোর ঘরের আয়নায় নিজের চেহারা নেই, শুধু অন্য কারো ছায়া। মাঝরাতে হঠাৎ শ্বাসের শব্দ শোনা যায় আড়ালে। আর কেউ যদি দুর্ঘটনাক্রমে আয়নার কাঁচ ভেঙে ফেলে, সে কয়েকদিনের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। লোকেরা বিশ্বাস করতে লাগল রুবি আর তার মাকে বাঁচাতে গিয়ে পুরো গ্রাম অভিশপ্ত হল। কারণ সেই দিন থেকে গ্রামটার নাম হয়ে গেল আয়নার গ্রাম। যেই রাতে এখানে আয়নায় তাকায়, সে শুনতে পায় একটা ফিসফিস, আমি বের হতে চাই। এভাবেই গল্পটা শেষ হল। কিন্তু আয়না তো সবার ঘরেই থাকে, তাই না? কখন জানো না, কখনো হয়তো তোমার প্রতিচ্ছবিও অন্যভাবে হাসবে।